রিলেশনশিপ নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা রিসার্চ রিপোর্টে বলা হয়েছে যে রিলেশনশিপ ইটস নট আ ডেড থিং, ইটস আ লিভিং থিং অ্যান্ড ইট রিকোয়ার্স অ্যাটেনশন, অ্যাফেকশন, লাভ। তারা বলতে চাচ্ছে যে রিলেশনশিপ এটা অনেকটা প্ল্যান্টসের মতো, যে আপনি চারা গাছ, এটাকে যদি আপনি যত্ন করেন, ভালোবাসেন, সার দেন, পানি দেন, প্রপারলি প্রোটেকশন দেন, তাহলে এটা ফুলে ফলে পল্লবিত হবে। তো ঠিক রিলেশনশিপও সেরকম, যদি আপনি গাছকে যদি প্রপারলি যত্ন না নেন, মানে উল্টোটা যদি করেন, তাহলে কি হবে? হয়তো বা বড় হবে, কিন্তু দেখা যাবে যে শুকিয়ে নেতিয়ে যাচ্ছে, হয়তো বা একটা সময় মারাও যাচ্ছে। তো রিলেশনশিপও অনেকটা এরকম, যদি আপনি রিলেশনশিপকে যত্ন নেন, আপনি ভালোবাসেন, মমতা দেন, মনোযোগ দিয়ে শুনেন, মানে হৃদয় দিয়ে শুনেন। হৃদয় দিয়ে শোনা মানে তো বোঝেন, মানে এক কান দিয়ে শোনা না, দুই কান দিয়ে শোনা। কিন্তু একটা কান দুটো কান, হ্যাঁ, হৃদয় হয়ে যায়। তো হৃদয় দিয়ে যদি আপনি কথাগুলো শুনতে পারেন, যে সম্পর্কগুলো আছে আপনার, আপনি দেখবেন তাদেরকে আপনি অনুপ্রাণিত করতে পারছেন। এবং তখনই যখন প্রপারলি আপনি ভালোবাসা দিবেন, মমতা দিবেন, যত্ন দিবেন, দেখবেন যে আপনার সম্পর্কগুলো সুন্দর হচ্ছে, গভীর হচ্ছে। এবং রিলেশনশিপ কিন্তু যে লাভ কিন্তু নাউন না, এটা হচ্ছে ভার্ব। অর্থাৎ রিলেশনশিপ নিয়ে কাজ করতে হবে। ইট ডিমান্ডস অ্যাটেনশন, লাভ। তো আমরা চাই সম্পর্কগুলো সুন্দর হোক, কারণ এই সম্পর্কগুলোই আমরা যখন পৃথিবী থেকে চলে যাব, তখন একটা নীরব মুহূর্তে আমাদের কথা ভাববে, চিন্তা করবে, দোয়া করবে, চোখের পানি ফেলবে। সুতরাং এই সম্পর্কগুলোকে আমাদের সুন্দর করতে হবে, আত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে। ধন্যবাদ।